কলা, নারকোল, আটা, গুড় দিয়ে বানিয়ে নিলাম কলার বড়ার ব্যাটার। এই যে কলা, নারকোল, আটা, এর মধ্যে আছে কলা, পাকা কলা, নারকোল কুড়োনো, আটা আর গুড়, চালের আটা, গমের আটা না, চালের আটা, গুড় আর সামান্য একটু লবণ, এই দিয়ে ব্যাটারটা বানিয়ে নিলাম। এইবার দেখো তেলও বসিয়ে দিয়েছি। এইবার এর মধ্যে থেকে নিয়ে ছোট ছোট করে এই যে বড়া বানাবো। এই বড়াটা একটু আঁচ কমিয়েই বানাতে হয়, একটু তেলটা ভালো করে গরম করে নিয়ে আঁচটা কমিয়ে দিয়ে তারপর এই যে এটা তোমার বানাতে হবে। খেতে খুবই সুন্দর হয়, খুব ভালো লাগে খেতে। অনেক সময় হয় কি পাকা কলা একটু বেশি পেকে যায়, তখন আর খেতে ভালো লাগে না। তো তখন হয় কি, সেটাকে যদি এইভাবে তুমি বানিয়ে নাও তো একটা সুস্বাদু রেসিপি হয়ে যায়। কলা জিনিস তো তো একটু আঁচটা কমিয়ে বানালেই তোমার মানে ভালো হয়, পুড়ে যায় না অত তাড়াতাড়ি। धीरे धीरे सुबह हुई, जाग उठी जिंदगी, पंछी चले সবটা দেয়া হয়ে গেল। এবার এটা ধীরে ধীরে দেখো মাঝখানের গুলো হয়ে গেছে। এবার মাঝখানের গুলোকে একটু উল্টে দিতে হবে, একটু হাতটা ধুয়ে নিই। অনেক সময় হয় কি ভেতরেরগুলো একটু লাল হয়ে যায় আর বাইরেরগুলো তোমার থাকে একটু মানে নরম নরম, তো তখন উল্টাতে অসুবিধা হয়। তখন কি করি আমি, ওই সাঁড়াশি নিয়ে কড়াটা ধরে ঘুরিয়ে দিই। দেখো বড়াগুলো কত সুন্দর ফুলে ফুলে উঠেছে, খুব সুন্দর হয়েছে। ব্যাটার যদি ঠিক মতন হয় না, সব কিছু পরিমাণ যদি তোমার ঠিক মতো হয় তো জিনিসটাও ভালো হয়, তাই না বলো বন্ধুরা? খুব সাবধানে, কলার বড়া তো খুব সাবধানে এটাকে উল্টাতে হয়। এই দেখো কালার এসছে এত সুন্দর, খুব সুন্দর কালার এসছে। তোমরা ইচ্ছা করলে এর মধ্যে চিনিও দিতে পারো, কিন্তু
যারা গুড় খেতে অত পছন্দ করো না তারা এর মধ্যে চিনি দিতে পারো, চিনি দিয়ে করতে পারো। তো ওই পাকা কলা যেগুলো মানে বেশি পাকা হয়ে যায়, নরম হয়ে যায়, কেউই খেতে চায় না, সেগুলো খেতে ভালোও অত লাগে না। তো সেইটাকে তুমি যদি এইভাবে বড়া বানিয়ে নিয়ে খাও তাহলে সবাই মানে সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যাবে, নিমিষে শেষ হয়ে যাবে এই বড়া। দেখো বড়াগুলো একটু টাইম নিয়ে ধীরে ধীরে যদি উল্টে পাল্টে যদি করা যায়, দেখো এগুলো এত সুন্দর কালার এসছে, কালারটা কত সুন্দর এসছে। আঁচ কিন্তু বাড়ানো যাবে না, ঠিক আছে।